আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পোলার চাল আর ডাল মিশিয়ে খিচুড়ি, তার সাথে থাকবে মুরগির মাংস। মুরগির মাংসটা করতে চেয়েছি একভাবে, হয়ে গেছে আরেক রকম। তো যাই হোক, খিচুড়ি এখন আমরা বলি। খিচুড়ি চাল ডাল আমি ধুয়ে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তেল, লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কারণ আমার কাছে কষানো খিচুড়ির থেকে মাখানো খিচুড়িটাই বেশি মজা লাগে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ পোলাওয়ের চাউলে যদি মেপে পানি না দেওয়া হয় তাহলে বেশিরভাগ সময়ই শক্ত না হয়, নরম হয়ে যায়। খিচুড়িটা আমি পাশের চুলায় দিয়ে এখন আমি এই চুলাতে মাংস রান্না করছি। হাঁড়িতে প্রথমে তেল দিয়েছি, বেশ ভালোই অনেকটুকুই তেল দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে বেরেস্তার মতো করে নিব। বেরেস্তার মতো করে নিয়ে তার মধ্যে দিব আমি আদা বাটা। আদা বাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আদার গন্ধটা একদম আমার কাছে ভালো লাগে না। যদি এটা মাংসের সাথে থেকে যায় কিংবা মাছের তরকারিতেও যদি থেকে যায়, গন্ধটা একদমই ভালো লাগে না। তারপর ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এটার মধ্যে দিব হলো মাংস আর আলুটা। আমি মাংস যেভাবেই রান্না করি না কেন, আলু সবারই লাগবে। এর জন্য আমি মাংস রান্না করলে সব ধরনের তরকারিতেই একটু আলুটাই ব্যবহার করি। তার মধ্যে একটু লবণ দিয়ে আমি এখন একটু মাংসটা ওই রসুন বাটা, আদা রসুন বাটা আর হইলো পেঁয়াজ বেরেস্তা, ওইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, একটু পানিও উঠেছে, আবার একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর এখন সেই গরম মশলা, আমার এটা ঘরে বানানো গরম মশলা, সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আমার যা হয়েছে, এখানে আমার আস্ত গরম মশলা দেওয়া লাগতো, আর এই গরম মশলাটা দেওয়ার কারণে আমি তরকারিটার কালার রাখতে চেয়েছিলাম সবুজ। এই সবুজ করার জন্য এখানে আমি দিয়েছি হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে বেটে তারপর এটা দিলাম। দিয়ে রান্না করব। এখন ভালোভাবে মিশিয়ে দিব। যাই হোক, যা বলতে নিছিলাম যে এটা আমি সবুজ রাখতে চেয়েছিলাম। আমার ওই ভুল হয়েছে ওখানে, যে গরম মশলাটা দেওয়ার কারণে আমার তরকারির পুরা কালারটাই চেঞ্জ হয়ে গেছে। মাংসে আর পানি দিব না, কারণ বাটি ধুয়ে যেটুকু পানি দিয়েছি ওতেই হয়ে যাবে। তারপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম, এরকম মিডিয়াম আঁচেই রান্না করেছি আমি। তারপর ঢেকে মাংসগুলো শুকিয়ে গেলে আমার রান্না হয়ে গেছে। বাটিতে বেড়ে পরিবেশন করছি। আপনারা কালারটা দেখে হয়তো বা একটু অন্যরকম লাগবে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।